হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকাল আমাদের লাইফ প্রায় প্রত্যেকেরই ভীষণ বিজি, তাই প্রপারলি সব কিছু সবসময় রান্না করা হয় না, খেতে ইচ্ছে করলেও না। ছানার ডালনা রেসিপি রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, তাই আমার মায়ের স্টাইলের আজকের এই ইজি অ্যান্ড কুইক ছানার ডালনাটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে 1 লিটার দুধকে আমি ওই একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। এবার ছানাটাকে ছেঁকে নিয়ে এটাকে খুব ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে ছানার মধ্যে টক ভাবটা কমে যায়। এবারে একটা ফ্রাইং প্যানে আমি 2 চামচ মতন সর্ষের তেল গরম করে নেব। এখানে 1 চামচ ঘিও ব্যবহার করা যেতে পারে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো অর্ধেক তেজপাতা, 1/2 ইঞ্চি দারচিনি আর 2টো এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে ঢেকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কেটে রাখা একটা গোটা টমেটো দিয়ে আর তার সাথে একটুখানি আদার গুঁড়ো বা এখানে ফ্রেশ জিঞ্জারও ব্যবহার করা যেতে পারে দিয়ে টমেটোটাকে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। 1 মিনিট মতন ঢেকে রাখলেই টমেটো একদম গলে যাবে। ঢাকা খুলে এখানে অ্যাড করব কিছু বেসিক মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিলেই হবে। এবার মশলাগুলোতে একটুখানি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষালে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। মশলা প্রায় 5 মিনিট মতন অল্প পরিমাণ জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। মশলা কষে গেলে এবারে এতে অ্যাড করে দেবো ছানা। ছানা দিয়ে আবারও কিছুক্ষণ মানে 1 থেকে 1.5 মিনিট একদম লো ফ্লেমে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে ছানা কিন্তু আরও একটু টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গ্রেভি করার জন্য অ্যাড করছি 1 গ্লাস জল আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি এই রান্নাটাতে কোনো রকম ঝাল ব্যবহার করিনি, তাই জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, কিন্তু তোমরা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আজকে রান্নাতে আমি কোনো ঝাল দিইনি, তাই জন্য আমি স্কিপ করলাম। এইবারে একটা ফুট এলে এটা কমিয়ে মিনিট 5 মতন ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে গ্রেভিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি আরও একটু শুকনো শুকনো খেতে ইচ্ছে করে তাহলে আরও কিছুক্ষণ ঢাকা খুলে ফুটিয়ে নিলেই রেডি, বাট আমি এটা একটু গ্রেভি রেখেছি, এতে ছানার ডালনার টেস্ট আরও বাড়ে। যে কোনো দিনে, যে কোনো বিজি দিনে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই সিম্পল অ্যান্ড ইজি ছানার ডালনা। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।